শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, রামপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি। আমাদের শ্রমিক দলকে সকল সময় সে সকল কাজেই শ্রমিক দলের ছোট্ট দায়িত্ব তার উপর আছে, তার চেয়ে অনেক বেশি কাজ করে যাচ্ছে। তার ইউনিয়নকে কাজ করছে, থানাতে কাজ করছে, প্রত্যেক ইউনিয়নে কাজ করে যাচ্ছে। সেই বক্তা আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন সোহাগ ভাই, রামপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি। সোহাগ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী 2026 12 ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলার সাবেক বিএনপির আহ্বায়ক, ত্রিশাল থানা বিএনপির সাবেক আহ্বায়ক সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি, ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাই, ওনাকে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান ওনাকে দানের শীষের প্রতীক দিয়েছেন, নমিনেশন দিয়েছেন। এই দানের শীষ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এই দানের শীষ আমাদের মরহুমা বেগম তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, এই দানের শীষ আমাদের তারেক রহমানের। এই দানের শীষকে যদি আমরা জয়যুক্ত করতে পারি, আশা করি ইনশাল্লাহ আগামীতে আমাদের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। ওই উপলক্ষে আমরা যদি 30 সাল থেকে, যিনি 2002 সাল থেকে 2006 সাল পর্যন্ত দল ক্ষমতা অবস্থায় আহ্বায়ক থাকা অবস্থাকালে উনি বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ উন্নয়নমূলক কাজ করেছেন এবং সবচেয়ে বড় একটা উন্নয়নমূলক কাজ করেছেন। সারা বিশ্বকে যিনি পরিচয় করে দিয়েছেন, কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববিদ্যালয় স্থাপন করে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 14,000 ছাত্রছাত্রী লেখাপড়া করে যাচ্ছেন, প্রায় 6,000-এর মতো কর্মচারী কর্মকর্তা আছেন। আমরা আশা করি ওনাকে যদি আমরা আগামী 12 ফেব্রুয়ারি 2026 ওনাকে দানের শীষে ভোট দিয়ে যদি জয়মুক্ত করতে পারি, ইনশাল্লাহ 30 সালের আগের চেয়ে সামনে বিপুল পরিমাণ উন্নয়নের কাজ হবে। যদি আমরা ওনাকে যদি না এমপি বানাতে পারি তাহলে আমাদের দুর্ভাগ্য। 17 বছর আমরা যেভাবে কষ্ট করেছি সৈন্যের এই সরকারের সময়, সামনে আরো কষ্ট করতে হবে। তার চেয়ে আমরা নির্বাচন আগ পর্যন্ত সকলের পক্ষ থেকে যার যার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব নিজের ভোটটা আগে দিয়ে, পরবর্তীতে বাড়িতে আমার মা বোন যারা আছে সকলকে বুঝিয়ে এনে দানের শীষে ভোট দিয়ে জয়মুক্ত করে ইনশাল্লাহ লিটন ভাইকে সংসদে পাঠাবো এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব। এখানে এই বক্তব্য রেখে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার রামপুর ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে আমিরাবাড়ি ইউনিয়নের শ্রমিক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।